লাকি রোবাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শীতকালীন সিজনাল যে সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস তো আসলে সবজি দিয়ে খেতে ভালোই লাগে, জানি না সবার কেমন লাগে, তো আমার তো অনেক ভালো লাগে। তো মুরগির মাংস রান্না করার আগে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে মাংসটা হালকা করে একটু ভেজে নেব, এপিট ওপিট করে। এটা ব্রয়লার মুরগি, একটু ভেজে খেলে একটু শক্ত শক্ত লাগে, ভালোই লাগে খেতে। তো মেয়েদের জন্য এটা আমি রান্না করছি। তো মেয়েরা যেটা হয় সবসময় বেশি মাংস খেতে পছন্দ করে, সবজি খেতে চায় না, কিন্তু মাংসের সাথে যদি একটু সবজি রান্না করে দিই তাহলে ওরা খেতে পছন্দ করে। তো সেই জন্য আজকে আমি ওদের জন্য রান্না করছি ফুলকপি দিয়ে মুরগির মাংস। তো ফুলকপিটা আমি হালকা করে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম মাংসের সাথে। এখন মাংসটা তুলে নিয়ে ফুলকপিটাও একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো এখন যে সাইজের ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু এত বেশি বড়ও না, এত বেশি ছোটও না। তো সেই পুরো একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপি থেকে যে ডাঁটা সেটাও কিন্তু আমি নিয়েছি, সেটাও আমি রান্না করে দিব এটার সাথে। বাচ্চারা খাবে না, কিন্তু আমি তো খেতে পারবো, ভালো লাগবে খেতে। তো ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। ফুলকপিটা তুলে নিয়ে একই পাত্রে রান্না করব। একটু তেলটা আবার একটু দিয়ে দিলাম, ভাজার পর তেলটা কমে গেছে। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপরে যে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সাথে ছোট একটা পেঁয়াজ সেটাও আমি পেস্ট করে রেখেছিলাম। পেস্ট বলতে আমি বেটে নিয়েছি পাটায়। তারপর আমি যে ফুলকপিতে মাংসে একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম সেটা লেগেছিল, সেটা একটু পানি মিশিয়ে দিয়ে দিলাম। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আমি একটু মাংসের মশলা দিয়ে দিলাম। একটু না, আমি 2 চা চামচের মতো এখানে আমি মাংসের মশলা দিয়ে দিলাম। তো মাংসের মশলা দেওয়াটা এত জরুরি না, আমি তবু দিয়ে দিলাম। মাংসের মশলা ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় আমি মাংসের মশলা দিই, অনেক সময় দিই না, আজকে দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিয়েছি, আর লবণটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমি মাংসের মধ্যেও লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ফুলকপির মধ্যেও হলুদ লবণ দিয়ে মেখে হালকা করে ভেজে নিয়েছি সেই জন্য। তো মশলাটা পরপর অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপর যখন ওপর থেকে তেলটা ছেড়ে আসছে, এর মধ্যে আমি যে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে আমি যে একটা মুরগির রানের মাংসটা নিয়েছি আমার 2 মেয়ের জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করে নেবেন, আমি অল্প করে রান্না করছি। তো মাংসটা পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, সবজিটা মাংসের আগেই রান্না হয়ে যাবে, সেই জন্য মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কিন্তু আমি মাঝে একবার এসে নাড়াচাড়া করে দিয়ে গিয়েছিলাম, মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে হালকা করে কষিয়ে নেব। ফুলকপি দিয়ে মাংসের রান্না কিন্তু এখন অনেকটাই কমন হয়ে গেছে। তো আমাদের তো খেতে ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলর আছেন, তারা কিন্তু এই রান্নাগুলো খুব সহজেই রান্না করে খেতে পারবেন। তো আমি আসলে একদম ঘরোয়া রান্নাগুলো শেয়ার করে আপনাদের সাথে, আমি আমার পরিবারের জন্য যে রান্নাগুলো করে থাকি। তো এই যে দেখেন ফুলকপি কষানোর পর অনেক নরম হয়ে গেছে ফুলকপিটা। এই যে একদম বেশি এখন নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যাবে, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। গলে গেলে অন্যরকম ভালো লাগে, কিন্তু একটু না গলে যাওয়া পর্যন্ত একটু হালকা শক্ত শক্ত থাকলে সেইটা বেশি খেতে ভালো লাগে। তো পানি আমি অল্প করে দিয়ে দিচ্ছি, আমি এখানে ফুটানো পানি দিয়ে দিলাম, কারণ বেশি যদি আমি এখানে ঠান্ডা পানি দিই তাহলে, ঠান্ডা পানি কি নর্মাল পানি দিলে একটু সময় লাগবে, তাহলে বেশি সেদ্ধ হবে, বেশি রান্না হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো রান্নাটা কিন্তু আর বেশি সময় লাগবে না,
অল্প কিছুক্ষণ পর এটা নামিয়ে নিতে পারবো, কারণ মাংসটা আমি অনেক আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপি দেওয়ার আগে। তারপর ফুলকপির সাথে আবার আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়েছি, একদম ফুটানো পানি দিয়েছি, বলক চলে আসছে সুন্দর। তো সুন্দর একটা ফুলকপি থেকে স্মেল আসছে, এই স্মেলটা আমার তো অনেক বেশি ভালো লাগে। ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প কিছু সময় রান্না করব ঢেকে, তারপর এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা রান্না করে খেয়েছেন